পশ্চিমবঙ্গের সচিবালয় খ্যাত নবান্নের সভাঘরে ঠিক এভাবেই 2 ঘণ্টা বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের কথা ছিল মমতার, কিন্তু বৈঠকটি সরাসরি সম্প্রচার নিয়ে বাধে বিপত্তি। সরাসরি সম্প্রচার না করার খবরে বাইরে থেকে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা। পরে নবান্নে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা জানান, অনেকেই তার হয়তো পদত্যাগ চাচ্ছেন, জনগণ চাইলে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব। কেন সরাসরি সম্প্রচার করা হবে না এ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে ফিরে গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। মমতার পদত্যাগ নয়, বিচারের দাবিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন বলেও জানান আন্দোলনরত চিকিৎসকরা। ভিডিও রেকর্ডিং হতে পারে, তাহলে লাইভ স্ট্রিমিং এর কি অসুবিধা? আমরা খোলা মনেই চাইছি যে একটা বৈঠক করা হোক, সেই খোলা মনের পরিচয় দেওয়ার জন্য আমরা চাইছি সবকিছু সবার সামনে লাইভ স্ট্রিমিং হোক। তো এখন যেহেতু বলছে যে লাইভ স্ট্রিমিং সম্ভব না, আমরা বুঝতে পারছি না যে কি কারণ থাকতে পারে। আলোচনা করার জন্যই তো আমাদের রিপ্রেজেন্টেটিভরা গেছিল ওখানে, লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না মানে নিশ্চয়ই ওনারা কিছু একটা ভয় পাচ্ছেন। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদরত সাধারণ মানুষের আন্দোলনে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতাকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, রাজ্যপাল হিসেবে বসে থাকতে পারেন না তিনি, এমনকি সরকারের কোনো অনুষ্ঠানেও মমতা থাকলে তা বয়কট করবেন বলেও উল্লেখ করেন রাজ্যপাল। আদালতের নির্দেশে আরজিকরে চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার ঘটনার তদন্ত করছে সিবিআই। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। ওই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলনে চিকিৎসকদের অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার উপক্রম। দিনকে দিন পরিস্থিতি আরও জটিলের দিকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।